প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসা কমন 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলো শিখলে আপনাদের সময় যেমন বাঁচবে, তেমন ঠিক আপনারা অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন। তো চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। শুরুতেই বলে রাখি, বরাবরের মতো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। চাকুরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসে, একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল, আজকে আবার 25% কমে গেল, প্রকৃত বাড়া বা কমার হার কত? অঙ্কগুলো আমরা একটি সূত্রের মাধ্যমে শর্টকাটে করব ইনশাল্লাহ। দেখেন, শর্টকাট পদ্ধতি এফতে হচ্ছে প্রথম, প্লাস এসতে আমরা দ্বিতীয় বুঝবো, প্লাস এফ ইন্টু এস ভাগ হচ্ছে 100। এইভাবে আমরা শতকরার উপর শতকরা বা হচ্ছে কখনো বাড়বে কখনো কমবে এই ধরনের অঙ্কগুলো আসলে আমরা অবশ্যই সূত্র প্রয়োগ করে সমাধান করব। যে এফ প্রথম বা ফার্স্ট, এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট বাড়ছে? 25%, যোগ এস সেকেন্ড বা হচ্ছে দ্বিতীয়, এটাও কি 25%, কিন্তু কি এখানে যেহেতু কমে গেল, যেহেতু এখানে কমে গেল কথার উল্লেখ আছে, সেহেতু দিতে হবে বিয়োগ চিহ্ন, প্লাস এফের মান হচ্ছে আমাদের 25 গুণন এসের মান হচ্ছে আমাদের -25 ভাগ হচ্ছে আমাদের 100। 25 দ্বারা 100কে ভাগ দিলে হবে আমাদের 4। এই 25 প্লাস মাইনাসে ক্যান্সেল। 4 দ্বারা -25কে ভাগ দিলে হবে আমাদের -6.25%। তাহলে একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল, আজকে আবার 25% কমে গেল, প্রকৃত বাড়া বা কমার হার কত? আমাদের এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 6.25%। এবারে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোনো বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। অপশন ক 50%, খ 100%, গ 125%, ঘ হচ্ছে 150%। তাহলে আমাদের সূত্র জানা আছে, এফ প্লাস এস প্লাস এফ ইন্টু এস ভাগ হচ্ছে 100। এফের মান এখানে হচ্ছে আমাদের 50। এস যেহেতু এই অঙ্কটা হচ্ছে বর্গক্ষেত্রে একটি অঙ্ক, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান হয়, বিধায় প্রথম ক্ষেত্রে এফের মানও 50 হবে এবং এসের মানও কি হবে? আমাদের 50 হবে, প্লাস এফের মান হচ্ছে 50, এসের মান হচ্ছে আমাদের 50 ভাগ হচ্ছে 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য গুণ হচ্ছে আমাদের ক্যান্সেল। 50 এবং 50 যোগ করলে হবে আমাদের 100, যোগ 5 এবং 5 গুণ করলে হয় আমাদের 25। 100 এবং 25 যোগ করলে হবে আমাদের 125%। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে গ নম্বর 125%। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ হচ্ছে 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আমাদের শর্টকাট সূত্র হচ্ছে যে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে শতকরার উপর শতকরা বৃদ্ধি বা হ্রাস কম বেশি এই ধরনের থাকবে। তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের এফ প্লাস এস প্লাস হচ্ছে এফ গুণন এস ভাগ হচ্ছে 100। তাহলে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, 20% বৃদ্ধি, 20 প্লাস এবং বলছে প্রস্থ 10% হ্রাস করা হলো। হ্রাস মানে কমে যাওয়া, কম হলে আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে মাইনাস হচ্ছে 10, প্লাস এফের মান হচ্ছে আমাদের 20 ইন্টু এসের মান হচ্ছে আমাদের -10 ভাগ হচ্ছে 100। 5 20 100, 20 প্লাস মাইনাসে -10
প্লাস উপরে থাকবে -10, নিচে হচ্ছে 5, 5 দ্বারা 10কে ভাগ দিলে থাকবে -2। তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে হবে আমাদের হচ্ছে 10, প্লাস মাইনাসে -2। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে হবে আমাদের হচ্ছে 8%। যেহেতু প্লাস চিহ্ন চলে আসছে বিধায় আমাদের উত্তর হবে এখানে হচ্ছে 8% বৃদ্ধি। এবারে আমরা এই প্রশ্নের সমাধান করব। একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলে মোটের উপর কত পার্সেন্ট বাড়লো। তাহলে এখানে বলে দেওয়া আছে যে কত পার্সেন্ট বাড়বে। তাহলে আমাদের সূত্র জানা আছে এ প্লাস এস প্লাস এফ ইন্টু এস ভাগ হচ্ছে 100। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে 40 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলছে, তারপর 10% কমানো হলে, যেহেতু কমার কথা বলা আছে বিধায় -10 প্লাস এফের মান হচ্ছে আমাদের 40 গুণন এসের মান হচ্ছে আমাদের -10 ভাগ হচ্ছে আমাদের 100। এই শূন্য উপর নিচে ক্যান্সেল, 4কে 2 দ্বারা ভাগ দিলে 2, 2 দ্বারা 10কে ভাগ দিলে 5, 40 প্লাস মাইনাসে -10 প্লাস উপরে থাকে আমাদের 2 এবং -10। তাহলে হচ্ছে 2 দ্বারা -10কে গুণ করলে হবে আমাদের -20 ভাগ হচ্ছে 5, 5 দ্বারা 20কে ভাগ দিলে হবে আমাদের 4, 40 থেকে 10 বিয়োগ করলে হবে আমাদের 30, প্লাস মাইনাসে -4, 30 থেকে 4 বিয়োগ করলে হবে আমাদের 26। যেহেতু এখানে প্লাস চিহ্ন চলে আসছে বিধায় এর উত্তর হবে হচ্ছে খ নম্বর 26%। একজন ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম 10% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 10% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কম বা বেশি। তাহলে আমাদের এই অঙ্ক করার সূত্র হচ্ছে আমাদের এফ প্লাস এস প্লাস এফ ইন্টু এস ভাগ হচ্ছে 100। সর্বপ্রথম এফের মান হবে হচ্ছে 10% বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি প্লাস 10 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে 10% কমছে বিধায় হচ্ছে কি হবে -10 প্লাস এফের মান হচ্ছে আমাদের 10 গুণন এসের মান হচ্ছে আমাদের -10 ভাগ হচ্ছে 100। 10 10 হচ্ছে আমাদের 100 প্লাস 10 -10 ক্যান্সেল 0 প্লাস উপরে থাকে হচ্ছে -10 নিচে হচ্ছে 10, 10 উপর নিচে ক্যান্সেল 0 প্লাস মাইনাস হচ্ছে 1, উপরে থাকে হচ্ছে আমাদের 1। তাহলে -1 থেকে 0 বাদ দিলে -1 হবে। তাহলে এখানে কি হবে, যে বলছে কি সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কম বা বেশি। তাহলে হচ্ছে এখানে -1 বেড়েছে বিধায় মাইনাস মানে হচ্ছে আমাদের জানা উচিত হচ্ছে কম, তাহলে হচ্ছে -1%। তাহলে উত্তর হবে আমাদের হচ্ছে খ নম্বর 1% কম।